ছিল শিয়াল আর এক ছিল বেজি। তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল। একদিন তারা দুজন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পরে তারা দুজন খুবই ক্লান্ত হয়ে পড়ল। তারপর তারা দেখতে পেল তাদের পাশে বড় সাইজের একটা কুল গাছ। ওই দেখো বন্ধু, একটা কুল গাছ। আমি তো গাছে উঠতে পারি না, তুমি কুল গাছে উঠে কিছু কুল পেড়ে নিয়ে এসো, দুজনে ভাগ করে খাবো। ঠিক আছে বন্ধু, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি গিয়ে কুল পেড়ে আনছি। এই কথা বলে বেজি গাছে উঠে কুল পাড়তে লাগলো। আর শিয়াল কুল খাওয়ার জন্য গাছের নিচে বেজির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু বেজি গাছে উঠে একা একাই কুল খাচ্ছে, শিয়ালকে একটুও দিচ্ছে না। বন্ধু, আমাকেও একটা কুল দাও। এই নাও। বন্ধু, এটা তো কুল নয়, এটা তো কুলের বিচি। শিয়াল বেজির কাছে আবারও কুল চাইল, কিন্তু বেজি তাকে আবারও বিচি ছুঁড়ে মারল। তখন শিয়াল খুবই রেগে গেল এবং মনে মনে ভাবল সে বেজিকে উচিত শিক্ষা দিবে। তাই সে সিদ্ধান্ত নিল যে বেজিকে খেয়ে ফেলবে। আর বেজি তো পেট পুড়ে কুল খেয়ে গাছের উপরেই আরাম করে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে শিয়াল তো বেজিকে খাওয়ার জন্য কুল গাছের নিচে তাক করে বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে অনেক জোরে একটা বাতাস আসলো আর বেজিটা গাছের ওপর থেকে পড়ে গেল। আর শিয়াল তখনই ঘপ করে বেজিটাকে খেয়ে নিল। বেজি বন্ধুকে তো খেয়ে নিলাম, কিন্তু আমার পেট তো ভরল না। এই কথা বলে শিয়াল আবারও পথ চলতে আরম্ভ করলো। হঠাৎ তার সামনে একটা বয়স্ক লোক পড়ল। ওরে শিয়ালের পেট কি মোটা! পেট মোটা করিস নে বুড়ো, আমার বেজি বন্ধুরে খাইছি, তোরেও খাবো কিন্তু। খা দিন আমারে কিরাম পারিস। অমনি শিয়াল বুড়োটাকে ঘপ করে খেয়ে ফেলল। তারপর সে আবারও পথ চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরেই তার সামনে একটি ছোট বাচ্চা আসলো এবং বাচ্চাটি বলল, ওলে বাবা, শিয়ালের পেট কি মোটা! পেট মোটা করিস নে ছোট, বেজি বন্ধুরে খাইছি, বুড়ো বেটারে খাইছি, তোরেও খাবো কিন্তু। খা দিন আমার কিলাম পালিত। শিয়াল অমনি বাচ্চাটিকে খেয়ে নিল। ছেলেটিকে খেয়ে শিয়াল আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তার সামনে একটা হাঁস পড়ল। তখন হাঁসটি বলল, প্যাক প্যাক, ওরে শিয়ালের পেট কি মোটা! পেট মোটা করিস নে হাঁস, বেজি বন্ধুরে খাইছি, বুড়ো বেটারে খাইছি, ছোট বাচ্চাকেও খাইছি, তোকেও খাবো কিন্তু। খা দিন কিরাম সাহস তোর! শিয়াল রাজহাঁসটিকেও খেয়ে ফেলল। হাঁসকে খেয়ে শিয়াল আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ করে তার সামনে পড়ল একটা ছাগল। ওরে শিয়ালের পেট কি মোটা! পেট মোটা করিস নে ছাগল, বেজি বন্ধুরে খাইছি, বুড়ো বেটারে খাইছি, ছোট বাচ্চারে খাইছি, হাঁসকে খাইছি, তোকেও কিন্তু এখন খাবো। আমাকে তো তুমি খেতে চাইছো, তবে আমাকে খেও, কিন্তু আমাকে কিছুটা সময় দাও। আমার ঘরে দুটো ছোট ছোট ছানা আছে, আমি তাদের দুধ খাইয়ে আসি, তারপরে আমাকে খেও। এই কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল। কিন্তু ছাগলটি তার বাড়িতে না গিয়ে গেল কামার বাড়ি। কামার, ও কামার, এদিকে এসো, আমার শিংগুলো একটু ধার করে দাও তো। কামার ছাগলটির শিং ধার করে দিল। তারপর ছাগল গেল শিয়ালের কাছে। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমি এসে গেছি, এখন তুমি আমাকে খেতে পারো। আয় আয়, শিগগিরে কোলে কাছে আয়, তোকে এখনই খাবো। যখন শিয়াল তাকে খেতে আসলো, অমনি ছাগল তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেটে দিল এক গোতা। আর অমনি শিয়ালের পেট ফেটে গেল। তারপর শিয়ালের পেট থেকে তার বন্ধু বেজি,
বুড়ো বেটা এবং ছোট বাচ্চা, হাঁস সবাই বেরিয়ে এলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।